বরবটি কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম কাঁচামরিচও ভেজে নিচ্ছি। ভর্তা বানাবো। ভর্তার জন্য সব রেডি হয়ে গেল। পেঁয়াজ কেটে নিলাম, একটা মাছও ভেজে নিলাম। আর এগুলো তো দেখলে নেই, কাঁচামরিচ আর শিম লবণ দিয়ে ভেজে নিলাম। বেটে যদি দেখি কম হয়েছে লবণ, তখন আরেকটু দিয়ে দিব। ভর্তাতে একটা মাছ অ্যাড করলে স্বাদটা কেমন হয় না খেলে বুঝবেন না। এমনি এই ভর্তা, এই শিম ভর্তা অনেক 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 স্বাদ। একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন কতটা স্বাদ। তো মাছ রুই বা মানে মাছ না থাকলে, এই ধরনের মাছ না থাকলে চিংড়ি মাছও দেওয়া যায়। 2টা চিংড়ি মাছ ভেজে দিয়ে দিলেও ভর্তাটা অনেক স্বাদ হয়। আমি মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়েও শিম ভর্তা বানাই, আবার এমনি মাছ দিয়েও বানাই। তো এখন সব রেডি, শুধু শিলপাটায় বেটে নিব। রেডি হয়ে গেল মাছ দিয়ে বরবটি ভর্তা। মানে এই ভর্তাটা এত স্বাদ, শুধু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। আমি বললাম, অনেক 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 স্বাদ। শুধু ভর্তা দিয়ে 1 প্লেট ভাত খাওয়া যাবে, এত স্বাদ হয়।